একটা পেশেন্ট গত 3 দিন ধরে এখানে ভর্তি। সো ওর ইমার্জেন্সি ব্লাড লাগবে, ওর ইমার্জেন্সি ব্লাড লাগবে। আমার ফোনে চার্জ নাই, আমি আমার ফ্রেন্ড সার্কেলদের ম্যানেজ করতে হবে, বন্ধু বান্ধবকে ম্যানেজ করতে হবে ফোন দিয়ে। আমি ট্রান্সফিউশন ইউনিট যেখানে ব্লাড দেওয়া হয় ওইখানে গিয়েছিলাম। ওইখানে আমার একটা ফ্রেন্ড অলরেডি আসছে, ব্লাড দিচ্ছে। আমার আরো একটা ফ্রেন্ড লাগবে ব্লাড দেওয়ার জন্য, আমার ফোনে চার্জ নেই। আমি ওখানে বললাম যে ভাই কাইন্ডলি আমার ফোনটা চার্জ দেন, চার্জ দেওয়ার ব্যবস্থা করে দেন। সকেট আছে, সবকিছু আছে, অনলি ওই একটা সকেট আমি পুরো হসপিটালে পাইছি ভালো, আর একটা ফোনের চার্জ দেওয়ার সকেটও ভালো নাই। এখন আমার যদি আমি আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বারদের সাথে কানেক্ট হতে না পারি, তাহলে আমি ব্লাড ম্যানেজ করবো কিভাবে? ওই লোক আমার সাথে কাইন্ড অফ ফুল অফ রাফ বিহেভিয়ার, যে আমাদের প্রটোকল আমরা ভাঙতে পারবো না। আমার মনে হয় যে এখানে জব নেওয়ার আগে ওই মানবিকতাটা আগে দরকার। আর আই উইশ যে স্যার আপনি আসার আগে আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে এখানে পাঠানো উচিত ছিল, যারা পার্সোনালি জিনিসটা দেখতো, ডিল করতো, এন্ড দেন আপনাকে জানাতো। আপনি যে আইসোলেশন ইউনিট দিয়ে ঢুকছেন আজকে, কালকে আমার বোন হচ্ছে গাইনি ইউনিটে, আমি ওইখানে দাঁড়ায় থাকবো, আমি নিঃশ্বাস নিতে পারি না, এত পরিমাণ দুর্গন্ধ। আর আজকে সকালে এসে দেখি ব্লিচিং পাউডার দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে রাখছে। আপনারা আসলে কি এটা পরিষ্কার হয় নাকি না আসলে সবসময় এরকমই থাকে? আমরা তো সবসময় পরিষ্কার রাখতে বলি। হ্যাঁ জি স্যার, এখন তো আমরা তো পাচ্ছি না এটা। আজকেই পরিষ্কার পাইছি গত 3 দিনের মধ্যে। আপনি যদি যান, যাওয়ার সময় আপনি দেখবেন এখনো কালো কিছু ময়লা আছে নিচে, উপরে ব্লিচিং পাউডার দেওয়া। বাট কালকে পুরো কাইন্ড অফ 1-1.5 ফুটের মতো ময়লা স্তূপ ছিল এখানে, দুর্গন্ধের জন্য নিঃশ্বাস নিতে পারেন। ইভেন আমরা যখন স্টিয়ারিং দিয়ে যাই তখন পায়খানার গন্ধ করতেছিল। আমি দেখবো আপনার কথা, আমি কনফিউজেশন নিলাম। থ্যাংক ইউ স্যার। যে চার্জারগুলো স্যার যে জায়গায় চার্জিং করে স্যার একটু বলুন। এখন স্যার অনেক জায়গাতে আমাদের কারেন্ট শর্ট হয়ে গেছে, শর্টেজ হয়ে লাইন পুড়ে গেছে স্যার। এই জন্য আমরা এটা নিষেধ করছি যে আমাদের হসপিটালে যাতে মোবাইল চার্জ না দেয় স্যার। এটা আমাদের ইনস্ট্রাকশন। আমি বলতেছি স্যার, আরেকটা হচ্ছে আমার ইমার্জেন্সি পেশেন্ট গাইনি ইউনিট, ওইখানে আলট্রাসোনো মেশিন থাকা ফোর্জে ক্যাফায়া। আমার রুগীকে এখানে আসার পর আমি একবার ইবনে সিনাতে নিতে হয়েছে আলট্রাসোনো করার জন্য, দেন সেকেন্ড ডেতে আবার নিতে হয়েছে আজাদ মেডিকেলে। ওয়াই নট এখানে আলট্রাসোনো মেশিন? আমাদের কিছু মেশিনের গত 17টা বছর জি টাকা উঠে মেশিনের নাম দেখাইছে, কোনো মেশিন দেয়নি, জি স্যার। লুটপাট করেছে। তত্ত্বাবধায়ক সরকার আরো লুটপাট করেছে, বেশিরভাগটা তো করছে, এরাও করছে। আমরা নতুন বাজেট হলে আমাদের প্রত্যেকটা হাসপাতালে এইসব মেশিন জি স্যার, অবভিয়াসলি স্যার এটা কাইন্ডলি কনসিডার আসবে। না না, এটা আমরা অলরেডি স্কিম নিয়েছি। দেখবেন আগামী অর্থ বছর বাজেটটা পাস হওয়ার পরে আমরা দাম কিনতে যাবো, গাইনি ইউনিটে আপনারা সব ইউনিটে দেবো, সব ইউনিটে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।